আমায় শুভেন্দু অধিকারীর নাম বললে আমি নিশ্চয়ই যেতাম। সম্মান পাইনি দিদির কাছ থেকে? কারোর কাছ থেকে, কোনো তৃণমূলের কাছ থেকে না। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রবীর। এই তৃণমূল আর না, কোনো তৃণমূলেই আর না। না, এটা কোনো পার্টির স্লোগান নয়, এটা কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের একজনের উক্তি। খেদও বলতে পারেন, আবার খেদোক্তিও বলতে পারেন, ক্ষোভের কথাও বলতে পারেন। ভাইপো বাবুর কাকা, কালীঘাটের দিদির এক ভাই, স্বপন বাবু, স্বপন বন্দ্যোপাধ্যায়। চিনতে পেরেছেন এবার? আচ্ছা, ময়দানে যিনি বাবুর নামেই পরিচিত, আশা করি এবার চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। তাও অসুবিধে হচ্ছে, আরও সুবিধা করে দিচ্ছি। বেশ, ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন, ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি, ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। পাশাপাশি তিনি বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার যুগ্ম সম্পাদকও বটে। এই সবকটি পদই একসঙ্গে আঁকড়ে ধরেছিলেন। ভাবছেন কিভাবে হলো? আরে দিদির যার মুখ্যমন্ত্রী, তার কিসের ভাবনা? অভিষেক যার ভাইপো, তার কিসের আবার ভাবনা? মমতা, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য জনসভায় তৈতকারী বলে সম্বোধন করতেন, ভাইপো অভিষেক, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় হুমকি দিতেন, বলতেন 12টার পর থাকবেন, 4 তারিখ উনি কথা বলবেন, সেই তাঁরই মাননীয় কাকা বাবু। তার আবার চিন্তা কিসের? বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাবি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেমোরেন্ডাম ও নিয়মাবলীর 27-3 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি এক রাজ্যে একাধিক ক্রীড়া সংস্থার সদস্য বা পদাধিকারী থাকতে পারেন না। তাই এতদিন এসব নিয়ে কোনো কথা ওঠেনি, যেহেতু তার দিদি ছিলেন মুখ্যমন্ত্রী। আজকে উঠছে। আজ তো আর দিদির রাজ্যপাট নেই। ভাইপো বাবু ডেমোক্রেসিতে আক্রান্ত হওয়ার পর খুব একটা পিচের রাস্তা দিয়ে হাঁটছেন না। তার ওপর দিবারাত্র সোশ্যাল মিডিয়ায় চোর চোর কমেন্ট। বাড়ির সামনে বিজেপির কর্মী সমর্থকরা লোক পাঠিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়াচ্ছে, পিসির হার্ট অ্যাটাকে মৃত্যু হবে বলছে। কিন্তু কালীঘাটের বাড়ি থেকে আর জয় বাংলার পাল্টা স্লোগান আসছে না। সেই কতদিন বাংলার মানুষ দেখেনি একগাদা লোকের মাঝখানে দাঁড়িয়ে গাড়ির বর্ণাটে ওপর উঠে ডান দিক থেকে বাঁদিক, আবার বাঁদিক থেকে ডান দিকে নাড়াচ্ছেন দলের পতাকা, যে পতাকার প্রতীক নিয়ে এখন টানাপোড়েন চলছে। ঋতব্রতপন্থীদের তৃণমূল, তারা তাড়িয়ে দিয়েছে মমতা আর এই ভাইপোকে। যাই হোক, সেই বাবুন বাবু আপাতত বেঁকে বসেছেন। সেই 1981 সাল থেকে তিনি রাজনীতিটা করে আসছেন। আসলে কালীঘাটের এই বন্দ্যোপাধ্যায় পরিবারে খুব ছোটবেলা থেকেই রাজনীতি করার একটা প্রবণতা রয়েছে। ওই যে ভাইপো 1.5 বছর বয়স থেকে রাজনীতিটা করে। কাকার রেকর্ড ভেঙে দিয়েছে ভাইপো, কারণ কাকা স্কুল লাইফটা টপকেছেন কি টপকাননি 1981 সাল, সেই সময় থেকেই রাজনীতিটা করছেন। সবে দেশ থেকে তখন গাই বাছুর গিয়ে ইন্দিরা কংগ্রেসের প্রতীক বদলে হাত হয়েছে। তা সেই বাবুন বাবু আর তৃণমূলের নামটা শুনলেই কেমন যেন একটা হয়ে যাচ্ছেন। হয়তো মনে পড়ছে সোনালি সেই দিনগুলোর কথা, স্বপ্ন দেখার সেই দিনগুলোর কথা, ময়দানে কাঁপানোর সেই দিনগুলোর কথা, খেলোয়াড়দের জন্য বরাদ্দ সরকারি অর্থ ও অনুদান সঠিকভাবে ব্যবহার না করে তার ব্যক্তিগত আমোদ প্রমোদে অপচয় উড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বাবুনের বিরুদ্ধে। হয়তো মনে পড়ে যাচ্ছে
সেই বাবুনই আজকে বেঁকে বসেছেন, বলছেন আর না, আর যাব না তৃণমূল কংগ্রেসে। কিন্তু হঠাৎ কেন তৃণমূলের প্রতি এত অনীহা? তবে কি বাবুন ও শুভেন্দুর দিকে? জানা এবং জানানোর চেষ্টা করব এই বিষয়টা। তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ারও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। রাজ্য সরকার দ্বারা অনুমোদিত এ গ্রেডেড হাসপাতালে হৃদরোগের সকল রকম চিকিৎসা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানা ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নম্বর 7278843221, 7797998405 এবং 9593110873। পাঁচলা হাওড়া ইউনিক হোটেল রয়েছে এসি রুম, ব্যানকুয়েট হল, রেস্টুরেন্ট সহ সব সুবিধা। আপনার বিশেষ দিনকে করুন আরো স্মরণীয়। যোগাযোগ করুন 9836697970 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। কথা হচ্ছিল বাবুনদাকে নিয়ে। এখন তিনি বেঁকে বসেছেন তৃণমূলে আর না। কিন্তু কেন? তিনি তৃণমূলের যোগ্য সম্মান পাননি। 1998 সালের 1 জানুয়ারি যে দলটি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা মিলে, সেই দলটি তখনও সেভাবে পারিবারিক হয়ে ওঠেনি। বরং কংগ্রেস দলটিকে তারা পারিবারিক বলে বিভিন্ন সময় প্রচারকে তোপ দেখেছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। অন্য কোনো বক্তা তোপ দাগলে সেই মঞ্চে দাঁড়িয়ে যদি তা খণ্ডন করা না হয়, পক্ষান্তরে সেই বক্তাকে সুকৌশলে প্রচ্ছন্ন মদত দেওয়া নয় কি? 2014 সালে ভাইপোকে এন্ট্রি দিয়ে শুভেন্দুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া শুধুমাত্র পারিবারিক দিক থেকেই নয়, দলের মধ্যে একটা ভাঙনের বীজ পোতার হয়েছিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। সেই দিন থেকেই ধীরে ধীরে দলের রাশ চলে যেতে থাকে এই অভিষেকের হাতে। একটা সময় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়াতে মারামারি হলেই দেখতাম এক পক্ষ বলছে ক্যামেরার সামনে তারা মাদার তৃণমূল করে, আর এক পক্ষ বলছে তারা তৃণমূল করে, মাদার নয়। বলতে আর বাকি নেই যে তারা ভাইপোর দলের লোকজন, অর্থাৎ ভাইপোর তৃণমূল করে। আস্তে আস্তে পক্ষকেশীদের দলে ব্রাত্য করে দেওয়ার প্রবণতা শুরু। কবি সুকান্তর ভক্ত না হয়েও নবীন কাঁচাদের দলে প্রাধান্য দিয়ে একটা ভোট কুশলী সংস্থাকে এনে তাদের দিয়ে নানাভাবে নানা উপায় বিভিন্ন খাত থেকে টাকা তুলিয়ে সেই টাকার কিছুটা ব্যাংকে গচ্ছিত রেখে আবার দলের বিদ্রোহী হয়ে ওঠা নেতা মারফত সেই টাকা ফ্রিজ হয়ে যাওয়া, এটা শুধু তৃণমূল কংগ্রেসেই সম্ভব। তা বাবু বলছেন ঋতব্রতদা নাকি তাকে ফোন করে আবেদন জানিয়েছিলেন এবং তাকে সেই আবেদন জানানোর কথা ঋতব্রতকে নাকি বলেছিলেন শুভেন্দুবাবু, মানে মুখ্যমন্ত্রী। আচ্ছা বলুন তো, ঋতব্রত যদি আবেদন জানায় বাবুনদাকে, তবে তো আসল তৃণমূল কংগ্রেসের আসার জন্য আবেদন। আসল বা নকল কোনো তৃণমূল কংগ্রেসের বাবুনদাকে যাওয়ার জন্য নিশ্চয়ই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পোক করবেন না। কথাতেই কেমন যেন একটা অসংলগ্নতা। ওই মানুষের বাচ্চার ওজন 1500 কেজি হওয়ার মতো। মুখ খুলেছেন বাবুন। তৃণমূলের এই অবস্থার জন্য দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জুনিয়র হিসেবে সিনিয়রদের চেয়ে সম্মান দেওয়া উচিত, তা তিনি দেননি এবং দিতেন না। একই সঙ্গে জানিয়েছেন বাবুনের মন কি বাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাকলেই দিদিকে ছেড়ে তিনি চলে যাবেন সঙ্গে সঙ্গে। এই বিষয়ে কোনো রাগঢাক করেনি মমতার ছোট ভাই। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই এই বাবুন। মমতা দলে যখন বিদ্রোহের আগুনে সব কিছু ছারখার, যখন সবাই একযোগে ভাইপোকে দায়ী করে একে একে দল ছাড়ছেন, তখন ভাইপোকে আগলে রেখেছেন মমতা।
আর বিদ্রোহের সেই আগুন এবার কালীঘাটের পরিবারে। অভিষেককে যেমন একদিকে নিশানা করেছেন বাবুন, তারই পাশাপাশি শুভেন্দু অধিকারী সম্পর্কেও নিজের অনুভূতি স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাই। জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত। বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, শুভেন্দু অধিকারী যা বলবেন তিনি তাই করবেন। একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে ঋতব্রতর আসল তৃণমূল বা নিজের দিদির আদি তৃণমূল, কোনো তৃণমূলেই আজ আর মোহ নেই সপরের। উনি ভালোবাসার মানুষ, উনি কাজের মানুষ, আর কাজ কিভাবে করতে হয় সেটা শুভেন্দু জানেন। জানি নাকি এটাই প্রথম নয়, এর আগে 2024 সালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল প্রার্থী প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে হাওড়া কেন্দ্রে প্রার্থী হবেন বলে মনস্থির করে ফেলেছিলেন। দিদির ধমকে চমকে সেবার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেন। সেই থেকেই মমতা এই সহদরের প্রতি জানিয়ে দিয়েছিলেন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন। বাবুনকে পরিবারের কোনো সদস্য বলেই আর তিনি মনে করেন না। শুধু তিনি নয়, কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের যারা যারা রয়েছেন এবং মা মাটি বারসের পরিবারে যারা রয়েছেন তাদের সকলের সঙ্গেই বাবুনের সম্পর্ক ছিন্নের কথা জানান। এখানে প্রশ্ন রয়েছে, এই যে বাবুনের সঙ্গে তার ফ্যামিলি বন্ডিং ডিসঅ্যাসোসিয়েট করে দেওয়া, এটা কি আইনত করেছেন? তাকে যে ত্যায্য ভাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কি ওই ধন্যী মেয়ে সিনেমায় বগলাকে ত্যায্য ভাই করার মতো? যদি আইনত হয়ে থাকে তবে সব বিষয় সম্পত্তি থেকেই বঞ্চিত করা হলো বাবুনকে। তাও যদি হয়, একদিকে ঠিক বেআইনি টাকার ভাগ নিলেন না বাবুন, কিন্তু সত্যিই কি তাই? এই যে আজ তৃণমূলের প্রতি এত ক্ষোভ এতদিন ধরে চেপে রেখেছিলেন কেন বাবুনদা? সেটা কি দিদি আর ভাইপো আর তাদের শাহজাহান, সাকাত, জাহাঙ্গীর, সব্যসাচী, টিনা, পার্থ, অর্পিতা, বনিদের ভয়, নাকি এরই ফাঁকে গুছিয়েছেন নিজের আখের? লোকে বলছে মমতার ভাইয়েরা আজকে সব কোটিপতি। তবে তো তদন্ত হওয়া উচিত। বিজেপি এই বাবুনকে কি নেবেন? কেন নেবেন? ময়দানের রাজনীতি ধরার জন্য? তার জন্য কিন্তু বিজেপির লোকের অভাব নেই। আজ যতই কেউ বলুক না কেন, বিজেপিতে যাব বললেই কিন্তু আর সেই যাওয়াটা হয় না। ওটা একটা রেজিমেন্টেড পার্টি। নানান ধরনের অনুশীলন ও পাঠ নিয়ে তবেই সংঘ পরিবারে প্রবেশ ও কাজের মাধ্যমে নিজের পরিচয় দিতে হয়। কালো টাকার গন্ধ নিয়ে কেউ আজ পদ্ম শিবিরে যদি যায়, এই দলটাও কিন্তু পশ্চিমবঙ্গের সদ্য বিদায় নেওয়া এই তৃণমূলের মতোই হয়ে যাবে। সেই দিন আর বেশি দূরে নেই। তাই এখন থেকেই সতর্ক না হলে ভবিষ্যতে বড় মাশুল দিতে হতে পারে বিজেপিকে। বা আশা করি এই ভুলটা বিজেপি করবে না। যাচাই না করে, স্বচ্ছ ভাবমূর্তি না থাকলে বিজেপিতে জায়গা নেই বলে আগেই সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরা। তাই এখন দেখা ছাড়া আর কোনো অপশন নেই আমাদের। কি বলেন আপনারা? শিরোনাম আপডেট আজ এই পর্যন্তই। কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আমায় শুভেন্দু অধিকারীর নাম বললাম নিশ্চয়ই যেতাম। তৃণমূল থেকে ঋতব্রতদা আমায় কালকে ডেকেছিল নবহোটেলে, কিন্তু আমি ঋতব্রতদার ওখানে যেতে পারিনি। একটাই কারণে যেতে পারিনি, আমি তৃণমূল নামটা, আমায় শুভেন্দু অধিকারীর নাম বললাম নিশ্চয়ই যেতাম। কোনো পার্টির মেম্বার না আমি, তৃণমূলের কোনো এমএলএও না, এমপিও না, কিছুই না। সমর্থন করতাম অবশ্যই, দিদিকে সমর্থন করতাম, কিন্তু সেই সমর্থন করার পরেও আমার দিকে কেউ ভাবিনি, সম্মান পাইনি দিদির কাছ থেকে, কারোর কাছ থেকে, কোনো তৃণমূলের কাছ থেকে না। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।